মাছের কোপ্তাকারি তো অনেক খেয়েছেন, বাট মাছের ডিমের কোপ্তাকারি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য। আর একবার এভাবে বাসায় বানিয়েই দেখুন, সবাই মাছ মাংসের কথা একদম ভুলেই যাবে। ট্রাস্ট মি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করছি যে আজকে একটু মাছের কোপ্তাকারি বানাবো। তো আপনারা কে কে মাছের কোপ্তাকারি খাইছেন বা এরকম ভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি মাছের ডিম অনেক ভাবেই করি, রান্না করি। আজকে ভাবলাম যে একটু ভিন্ন কিছু বানাই, তো মাথায় চট করে চলে আসলো যেহেতু মাছের কোপ্তাকারি বানানো যায় তাহলে ডিমেরও কোপ্তাকারি বানানো যাবে। তো আমার যেহেতু দুইটা ছোট ছোট বেবি আছে, ওদের খেতেও একটু সুবিধা হবে। যাই হোক, এর জন্য চটপটাই, তো বেশি কথা বলবো না, মূল রেসিপিতে চলে যাই। এর জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিমাণটা। প্রথমে মাছের ডিমটাকে হালকা একটু ধুয়ে দেন একটু হলুদ দিয়ে গরম পানির ভিতরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মানে বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিটের মতো একটু করে নিব, গরম করে নিব। গরম করে এগুলো ঢেলে ভালোভাবে ধুয়ে দেন। তো দেখেন প্রসেসিংটা। তো এরপর আমি এখন একে একে সবকিছু দিয়ে দিব এর ভিতরে। তো পেঁয়াজ কুচি দিব, পেস্টটা একটু বেশি দিয়ে ট্রাই করবেন। যাই হোক, তারপর মরিচ দিলাম, মরিচগুলো কিন্তু মানে গোল গোল করে ফালি করা। তারপরে কেটে এগুলোকে একসাথে মাখবো। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো ধনেপাতা দিতে পারেন। এগুলো আমাদের ক্ষেতের ধনেপাতা, যাই হোক ওই যে থাকে না বাংলা ধনেপাতা যারা বলে আর কি, এগুলাই দিয়েছি। আপনারা যে কোনো ধনেপাতা দিতে পারেন বা থাকলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। ধনেপাতা দিলে হয় কি মানে খেতে একটু মজা হয়। যাই হোক, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তারপর মশলাগুলো দিয়ে দিব একে একে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে ভালোভাবে হাতে মেখে নিতে হবে। আর ধনেপাতা দিবেন মাস্ট বি। যাই হোক, ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এগুলো দিয়ে ভালোভাবে মাখার পরে তো দেখলেন আমি সরিষার তেলে ভালোভাবে ভেজে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার পাশে কর্নফ্লাওয়ার ছিল না, এর জন্য ময়দাটা ইউজ করেছি। দেন এগুলো দিয়ে বা বেসন ইউজ করতে পারেন। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। যাই হোক, সব প্রসেসিং এর পরে কিন্তু আমি সরিষার তেলে ভালোভাবে ভেজে নিছি। তো আপনারা অবশ্যই তেলের পরিমাণটা দেখছেন। তেলেই কিন্তু আমি আবার এটা রান্না করে নিব, কোপ্তাকারিটা রান্না করে নিব। তো ওগুলো ভেজে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে আমি ওই তেলের ভিতরে একটু জিরা দিয়ে দিয়েছি। জিরা দেওয়ার পরে কয়েকটা রসুন ফালি দিয়ে দিয়েছি। ওগুলো দিয়ে হালকা ভেজে এর ভিতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, ব্লেন্ডারে করেন আর পাটাতে করেন, যেটাতে করেন। যাই হোক, তারপর আমি দিয়ে একটু ভাজা ভাজা করে একটু দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেন এর ভিতর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মাছের ডিমের পানি ছিল একটু, ওই পানিটা দিয়ে আমি একটু কষিয়ে দেন। এই তো দেখেন বলক আসলে আমি এর ভিতর ডিমগুলো দিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন। আবার ধনেপাতা দেওয়ার পরে আর পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন বা দিতে পারেন জিরার গুঁড়া। এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা আরো অনেক বেশি ভালো হয়। যাই হোক, আপনারা কিন্তু কাঠবাদাম ইউজ করতে পারেন, কাজু বাদাম ইউজ করতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আমি এগুলো কোনটা ইউজ করিনি। এগুলো ছাড়াই অনেক বেশি মজা হয়েছে, একদম অল্প করেছে, মজাদার একটা খাবার। এটা বাচ্চা থেকে শুরু করে বুড়া বলেন যাই বলুক সবাই খেতে পারবে। এটা ডিনার বলেন, সকালের নাস্তা বলেন, দুপুরের লাঞ্চ বলেন, রুটি, পরোটা, ভাত, বিরিয়ানি সবকিছুর সাথে খাওয়া যাবে। যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা কমপ্লিট একটা ইয়েতে সাজিয়ে নিচ্ছি, সাজানোর পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়। বেসিক্যালি আমি এটা ভিডিও করার জন্যই সাজাচ্ছি, না হলে কড়াইতেই থাকতো, কড়াইয়ের ভিতরেই থাকতো, যেহেতু এটা সম্পূর্ণ শেষ করা এখন পসিবল না। যাই হোক, যারা নতুন আছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, এর জন্য দেখেন আমি একটু বাহিরে এসে ফটোশুট করতেছিলাম। রেসিপির সাথে বাহিরের ভিউটা কিন্তু একদম মিলে গেছে, জাস্ট ওয়াও লাগছে। তাই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।